ও দাদা, দাদা এদিকে আসেন। মাইন্ড করেন না, আপনি আমার দাদার বয়সী, আমার বয়স হলো 29 বছর, আপনার বয়স হলো কত? 75 76 চলে যাচ্ছি। শুনেন, এ কোনো সমস্যা না, হাতের ময়লা ময়লা না, মনের ময়লা না থাকলেই হয়েছে। মনের ময়লা আগে ফ্রেশ করতে হবে, ঠিক আছে? মাইন্ড করেন না, আমার বউ মানে আপনার বউ, আপনার বউ মানে আমার বউ, ঠিক আছে? এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন শুনেন, আমিও বিয়ে শাদী করি নাই, হয়তো বিয়ে শাদী করলে আপনার দিন। শুনেন, বাড়িতে হয়েছে কি, বিষয়টা বলি। বাড়িতে হয়েছে কি, বাড়িতে আবার একটু টেনশনে আছে, এই যে রাত্রে যাইতে হবে। এখন আমরা যাবো সিলেট, গরজামাই লাগবে। এখন এই এলাকায় কোনো গরজামাই কেউ থাকবে, এরকম যদি থাকে তাহলে আমার দিয়ে, আমরা এই কাজই করি, সত্যি কথা যেটা। আপনার একটা ভিডিও বানালাম, প্রথম আপনার কথা বলছে যে ওই লোকটা মানুষ সে খালি বিনোদন দিয়ে বেড়ায়, হাসাই বেড়ায়। তবে আপনারা কি পারবেন এর একটা বুকা বানাইতি? আপনার সাথে ভিডিও দেখে করলাম, আপনারা যখন ওই খাইলাম, শুনেন, যখন আপনাকে ওইটা খাইলাম, খানো আপনার কাছে একটু মনের ভিতরে একটু ভয় লাগছে, তাই না? হ্যাঁ, সত্যি না? এখন ওই জায়গার লোকজন বলতেছে আপনি নাকি ভালো গান পারেন, একটা গান শুনান লাগবে। কিন্তু সবাই বলতেছে, আমি কিন্তু শিল্পী, গান গাই, বুঝলেন? আপনি গান গান না তো, আমি আর লোকের এই মনের ভর্তি একটা কলাম ও একটা কলাম। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় আপনার মেয়ে আছে না? মেয়েরে ফাটাই দেন। যাক, এখন বাড়িতে ফোন। হ্যাঁ শোনো, আমি ওই যে নতুন বিয়ে করছি তো, আবার কয়দিন আগে কথা করছি, বিয়ে হবে বাপ, বুঝছেন? শুনো, আমি ওই যে মিথ্যে কথা বলা লাগতেছে, আমি একটু আইছি তোমার কুয়াকাটা আইছি, বুঝছো? কুয়াকাটা আইসা ওই আমার এক দাদু আছে, দাদু বাড়ি আইছি বেড়াবার। হ্যাঁ, বেড়াবার আইছি, তুমি কোনো টেনশন করো না, আমি এমনি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছি, এ জানলে আবার সমস্যা আছে, বুঝছো দাদা? আমি এমনি আইছি। হ্যাঁ, আমার বাপ তোমার ছেলে, তুমি তাহলে আমার কেউ 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 আমার বাপ তোমার ছেলে, তুমি কেউ? হ্যাঁ, কেউ? তুমি তাহলে কেউ আমার দাদু? হ্যাঁ, ওই আমি ওই যে দাদু বাড়ি আইছি তো বেড়াবার, সমস্যা নেই। যে আমি ওই যে শীত তো প্রচুর শীত, আমি যে দাদুর ওই কম্বলের ভিতরে শুয়ে আছি, কম্বলের ভিতরে। হ্যাঁ, সময় টেনশন করো না, তুমি খালি শুনো, কথা শুনো, দাদু কি বলে। কম্বলের ভিতরে শুয়ে আছি, আমি আর দাদি একই কম্বলের ভিতরে আছি। বিশ্বাস না হয় তুমি কথা বলে দেখো। বলো তো দাদু, তুমি কোনো কথা বলে না, তুমি খালি মিজাজটা খারাপ করো না। আমি কইছি না যে এক জায়গায় আইছি, একই কম্বলের ভিতরে আমি আর দাদু শুয়ে রয়েছি। তুমি বিশ্বাস না করো, দাদি চেয়ারা খুব ভালো। কদিটু হ্যাঁ হ্যাঁ, একে সিয়ারা মানে ফাটাফাটি সিয়ারা। একই কম্বলের ভিতরে শুয়ে রয়েছে তারা। হ্যাঁ, এক কম্বলের আমি বাইরে পাহারা দিচ্ছি। হ্যাঁ কও। এক কম্বলের ভিতরে শুয়ে রয়েছে, আমি ডিউটি দিচ্ছি। তুমি টেনশন করো না, আমি কোনো জায়গায় কোনো বন্ধু বান্ধব নিয়ে, কোনো মেয়ে ছেলে নিয়ে ঘোরাঘুরি করি না। আমি দাদির কম্বলের ভিতরে ঘুমাই রয়েছি, একই কম্বলের ভিতরে দাদা পাহারা দিচ্ছে বাইরে থেকে। হ্যাঁ, কত দাদা পাহারা দিচ্ছে, আমি পাহারা দিচ্ছি, সমস্যা নাই। এক কম্বলের ভিতরেই আছে, কোনো অভিনয়, কোনো ফালতু কাজ চলবে না। ওকে 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 ওকে, আমি এই যে দাদি এক কম্বলের ভিতরে আছি, আমরা শুয়ে রয়েছি, তুমি কোনো টেনশন করো না, কয়দিন পর বিয়ে হবে। ওকে ওকে দাদা, বুঝাই কম তো, একটু মানতেছে না কোনো কায়দায়। হ্যাঁ হ্যাঁ, হবে ওকে। আর দাদা ভালো গান পারে, একটা গান শুনবা? গান শুনতে চাই, একটু গান শোনো তো। না না, শুনতে চাই। ওই জায়গা যাই, চলো। হ্যাঁ তো বুকটা, চলো চলো চলো, ওই জায়গা যাই, আসো আসো সবাই আসো ওই জায়গা। হ্যাঁ, একটা গান শুনবে। হ্যাঁ, গান আমি জানি না তো। গান সবাই বলছে গান পারে। আরে ওই তো সবাই বলতেছে, ওরা জানে যে কিরাম করে। না না, গাও গাও। হ্যাঁ, শুনবে? হ্যাঁ হ্যাঁ, গান তোমাকে আমার দাদু শোনাচ্ছে এখন। হ্যাঁ, গানটা গাও তো। হ্যাঁ গাও তো, গানটা শোনো তো। মোবাইল ধরো, ওই যে শোনাচ্ছে, তোমার শোনাচ্ছে। গান শুনলি তুমি আবার যদি শুনো, গান শুনে যদি আমার থেকে তুমি তারে বিয়ে করো, তাহলে কিন্তু আমি গান শোনাবার। হ্যাঁ, গান যদি আমার সে তার ভালো হয়, তুমি তারাই বিয়ে করবা। গান শুনে যদি প্রেমে পড়ে যায়, তাহলে তোমারই বিয়ে করবে। হ্যাঁ, কত গান কত দাদা, বলো তো। আমি ধরছি। হ্যাঁ, ও বলে হবে না। হ্যাঁ, আমার সামনে ধরতে হবে। ধরো। হ্যাঁ, ধরো ধরো, এই লাইট কমায় তো। ও জানি স্বপ্নে দেখলাম মধুমালার মোগরে, স্বপ্ন যদি মিথ্যা হয়, মালা কেলে বাদল হইল আমি তাহার পুত্র নামে মদন কুমার।
ফাটাফাটি গান হয়েছে তোমারে। আমার নিজের স্টুডিও আছে দাদা, তোমার নিয়ে যাবো গান গাবা। না 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 ভালো হয়েছে না, গান ফাইন গান হয়েছে। বয়স বুকটা ফাইটে যায় গান একটু গাও দি, সবাই যেহেতু করছে ওই এক কালু দুই কালু ওর গাছি গাও দি, গাও 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 গাও। আরে এক কম দাঁড়ায় পড়লা তো কি না থাকতে না, এক কম দাঁড়ায় পড়লা গাও দি, একটু গাও তো। গাও 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 একটা গান, বুকটা ফাইটে যায় গানটা গাও। হ্যাঁ গাও, হ্যাঁ শুনতেছে। হ্যাঁ তুমি একটু শুনো, কোনো কথা বলো না, আগে দাদুর গানটা শুনো। হ্যাঁ ও বুকটা ফাইটে যা, ও বুকটা ফাইটে যা, বন্ধুরা কলম ভোলে সামনে রাস্তা হাইটে দিয়ে ফাইটে যা, বন্ধু ফাইটে যা। আমরা কিন্তু এক কলি দুই কলি বেশি গান দিবান দিবান, গান তো ভালো গান হয়েছে। হয়ে যাক, এই গান শুনে যদি না দাদা শুনে, এই গান শুনে যদি মনে করো কিছু কিছু মায়ের আছে তোমার বিরক্তি থাকে, তাহলে তুমি কি করবা? আরে ও কত মেয়েরা কবির ভাষা ঘুরিছে অব্যতের সময়, তার তো জানি। ওই খালি ওই কারণে প্রেম করছো কয়টা? প্রেম করি না, একটার সাথেই করেছিলাম, চলে গেছে, একটা নষ্ট হয়ে দিয়েছি, হাজারটা নষ্ট হয়ে দিয়েছে। সুজা কথা আমার এই ভিডিও তোমার আরো নাতিপুতি দেখলে কি করবে না কও? আরে নাতিভূতা আমার সামনে না, নাতিভূতা নয় আমার কাছে, সোয়াল মেয়ে না নাতিভূতা। শোনো হয়েছে কি, আমার সাথে কেউ মেয়ে দিতে না, বুঝছো? বেজাল হলো কি, যার কাছে আমাকে বাড়ি কিছু লোক আছে আশেপাশে শত্রু, তারা কয় কি যে শালালো বিছানি পেশাব করে, এই কথা বলে আমার বিয়ে ভেঙে দেয়। কই কেউ এটা মেয়া দিবা চায় না, এই কথা শোনার পর এই গান বাজনা করে বেড়াই জন্য কেউ মেয়া দিবা চায় না, কেউ দিবা চায় না। এই যেটা মাইয়ে রাজি হয়েছে, তা ওই যে তোমার গান শোনার পর কি দাদুর মতো গান যেদিন গাইতে পারবো সেদিনকে তুমি আমার বিয়ে করবা। তার এক বেজাল, দাদু তুমি কি গান শিখে যাবো? হ্যাঁ দাদুর মতো গান যেদিন তুমি গাবা সেদিনকে আমার বিয়ে আইসো। কি গান শুনে তুমি কি লাগাও? আর একটা গান শুনো। যাই দর্শক বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবেন। আসলে এই যে বিয়ে তো তুমি না ভেঙে দিলা আমার। আরে বিয়ে ভাঙবে না, আমার নিয়ে যাস কে রে? হ্যাঁ আমার নিয়ে যাস সত্যি? হইলো হইলো, ঠিক আছে। ভাঙবে না দেশ কে, ও গান ধরে দিলি এমনি পাগল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হবে। দর্শক বন্ধুরা, আপনাদের আমরা সাইনবোর্ডে দেখাই, দেখেন আমরা কোথায় আছি, কোন জেলার মধ্যে আছি, না হলে আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে। আসেন সরাসরি দেখাই, ভাবতেছেন যে আমরা মানে এক জেলায় বসে ভিডিও বানাই, ভাবতে পারেন, সরাসরি দেখাই, এই সাইনবোর্ডে দেখাই। দেখেন এই দেখেন, হ্যাঁ দেখি তো কোথায় আছি, দেখেন রূপা ইলেকট্রনিক্স আছি, হ্যাঁ কাঞ্চনপুর বাজার, কালিয়া নড়াইল। আমরা কালিয়া থানার মধ্যে আছি, নড়াইল জেলার মধ্যে আছি। দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন, আমরা এরকম মানুষকে বিনোদন দিয়ে থাকি। যারা আমার ভিডিও শেয়ার করেন, মনের আদালতে মামলা দিব, 1 মাসের জেল হবে, আমার বাড়ি এসে বেড়াইতে হবে, আমার সাথে এইভাবে ঘুরতে হবে। তা সবাই ভালো থাকবেন। আচ্ছা কেউ যদি আমাদের সাথে যান, বেড়াবার যাইতে পারেন ভাই, কোনো টাকা পয়সা লাগবে না।